আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন থেকে বলছি। আজকে ভাবছিলাম বাপের বাড়ি যাবো, মেয়ের এক্সাম শেষ, কি করব, বৃষ্টিতে আজকে আর ছাড়লো না। তো দুপুরে হালকা পাতলা রান্না করে ছেলে মেয়ে খাইছি। এখন এই যে রাত্রে বৃষ্টির জন্য গরম গরম এই যে খিচুড়ি বাটাইতেছি। খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে একটু আপনাদের বৃষ্টি দেখাইতেছে, এখানে যে বৃষ্টি টপ টপ করে পড়তেছে। আর এই যে দেখেন আমার সাহেব চলে আসছে, এই যে সাহেব খিচুড়ির গ্রামে চলে আসছে তাড়াতাড়ি করে অফিস থেকে। তো এই যে খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি দেশি মুরগি ভুনা করব, আপনাদের দেখাই। তো এই যে মুরগির প্রসেসিংটা হয়ে গেছে। এই যে মুরগি কাটি ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। এখন এখানে আমি যে আজকে বাটা মশলাটা রান্না করব, এখানে কাঁচামরিচ বাইটে নিচ্ছি, আর এখানে আদা রসুনের সাথে একটু জিরা বাইটে নিচ্ছি, আর এখানে মুরগিতে যা যা দেয় তাই তাই উপকরণ রাখছি। তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই যে আমি এখন তেল দিয়ে দিতেছি। আর আরেকটা জিনিস, কাঁচামরিচের তরকারিতে একটু হলুদ বেশি লাগে, আর হলো আরেকটু মরিচের গুঁড়া দিলে একটু ভালো হয়। বৃষ্টি আসতেছে এখান দিয়ে সিটা। তো এই যে আমি এগুলা শুকনো উপকরণগুলো সব দিয়ে দিতেছি যা যা লাগে। আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। হাতটা মোবাইল ধরতে হয় তো আমার কষ্ট হয়ে যায়, তাই আমি বেশি ভিডিও দিতে পারি না। মন যখন চায় তখন দিই। আর ভাবলাম মার বাড়ি যাওয়া হইলো না, তো একটু রান্না বান্না করে নেই। খিচুড়ি মুরগি টুরগি বাচ্চারাও পছন্দ করে, আমরা একটু খাইতে পারবো রাত্রে। কালকে যদি বৃষ্টি ধরে তো মার বাড়ি বউ। পেঁয়াজটা ভাজতে নেই, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কষানোর জন্য। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে উপকরণগুলো দিয়ে দেব। এই যে আদা জিরা আর কাঁচা মরিচ বাটা দিলাম এখানে। সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। আর এই যে এখানে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। বাটা মরিচ দিয়ে রান্না করলে স্বাদই অন্যরকম লাগে। আমি আবার কয়েকদিন পর পরে যাই রান্না করে একটু বাইটে টেটে নিই সব কিছুই বাটা। আর এখানে যে মরিচ বাটা পানিটা দিয়ে দিলাম। এখন এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। আমার যতটুকু লাগবে ততটুকু দিতেছি, আপনারা আপনাদের মতো দিয়ে নিন। এই যে মশলাগুলো আমি কষাইতেছি। সুন্দর একটা কালার চলে আসছে। এই যে মশলাটা কষানো হইতে থাক। আর এরপরে আমি দেখাই যে এখানে চা বসাইছি, আমার ননদ আসছে, ওরা আসছে এই বৃষ্টির মধ্যে চা খাবে, তাই চা পানি বসাই দিছি। আর এখানে যে খিচুড়িটার তো রান্নার প্রথম থেকে কিছু দেখায়নি, কারণ সবাই তো পারেন কীভাবে খিচুড়ি টিচুড়ি রান্না করে। তো এখানে আমি যে গাজর ছিল, মটর সেই ছিল, এগুলো দিছি। আর আমি ভাতের চালটা রান্না করছি। এই চালটা হলো আপনার নাজেশাই সুগন্ধিটা, সেই সুগন্ধি চালটা। এটা একটু মানে আমি লাটকা লাটকা করে রান্না করছি, পুরো ঝরঝরা খিচুড়ি রান্না করি নাই।
ওর বাবার পছন্দ টুলেটটা একটা চার টুলেটটা করে রান্না আছে। ওদিকটা মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু তেল তেল উঠবো, তারপর এখানে মুরগিটা দিয়ে দেবো। এই তো এই যে দেখেন তেল তেল হয়ে গেছে, যে কষানো পুরো শেষ। এখন আমি এখানে মুরগি দিয়ে দেবো, এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে, আরও হবে। চা পাতাটা দিয়ে দিচ্ছি পানির মধ্যে। তো এই যে লাড়াটা দিয়ে যে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। তো এখন কষতে থাক, একটু বাইরে দেখি কেমন বৃষ্টি হয়। বৃষ্টি ভালোই হইতেছে। কি সুন্দর কালারটা আসছে। আজকে কষানো হলে তারপর একটু ঝোল দিয়ে কষাবো। এই যে মুরগিটা আমি তখন দিচ্ছি, তখন এক ফোঁটা পানিও দিই না, মুরগি ঝোল দিয়ে এটা কষানো হয়েছে। তো এখন আমি আরেকটু ঝোল দিয়ে কষাবো, কারণ আমার বাচ্চারা একটু মানে নরম খাইতে পছন্দ করে মুরগি। তো একটু ঝোল দিয়ে দিলাম, চুলাটা কমাই দেবো, আস্তে আস্তে কষবে। কষানো হলে তারপর লাস্টে একটু ঝোল দিয়ে জাল দেবো ভালো করে। দেখিয়েছি চাটা হয়ে গেছে, আরেকটু হবে। এই তো ঝোল দেওয়ার পরে যে কষানো শেষের দিকে, তারপর আমি ফাইনাল ঝোলটা দিয়ে দেবো মুরগিতে। এই তো কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিব। আর আপনারা সবাই মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করে খায় দেখেন, খুবই টেস্ট, অনেক টেস্ট, অনেক মজা পাবেন। ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম, আর একটু লাগবে দিয়ে তারপর আমি চুলাটা কমাই দেব। এই তো বলক চলে আসছে। এখন আমি এখানে কাঁচামরিচে আর কি মানে একটু পাকা পাকা ওগুলা দিয়ে দিতেছি। এখন আমি একটু চুলাটা কমিয়ে দিব যাতে আস্তে আস্তে হয়। এখন আমি ঢেকে দেব। এই তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে। তো আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানি বলতো, যখন তরকারি বুক বুক করবো তখন দেখবি তরকারি হয়ে গেছে না। পরে এই যে শিখলাম যে তরকারি আসলে তো বুক বুক করলে তরকারিটা হয়ে যায়। আর বলতো পিঠার দিনে যে ভাপা পিঠা যখন ডেপ ডেপ করবো তখন ভাপা পিঠা হয়ে গেছে। ওই থেকে পিঠা বানানো শিখে গেছি, তরকারি রান্না হয়ে গেছে সেটাও বুঝে গেছি। তো এই যে দেখেন আজকে কাঁচামরিচের তরকারিটা কত সুন্দর হয়েছে। আদা রসুন তারপর জিরা এগুলো বাড়ছি, কাঁচামরিচ বাড়ছি, লুকটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এই যে একটু ঝোল ঝোল রাখবো, খিচুড়ি দেখার তো একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না। এই হলো আমার সব কিছু রেডি, খিচুড়ি রান্না। এই যে আমার বাপজানে খাবে, এই যে এখানে বসে আছে বাপজান, বাপজানে খাবে এখন। এই যে বাপজানের লেগ পিস আবার ছোট্ট টুকরা দিছি, এগুলো এখন খাবে মজা মজা করে। তো আজকে আমার বাটা মশলার তরকারি ইভেন খিচুড়ি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।